আগে জল খাচ্ছিলাম কিনা? শুধু জল না, কিছু স্থলও ছিল। হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেঝো মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির হয়েছে। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই 10-12খানা ক্ষীরের লাড়ু কম পড়েছে। গল্পে মহাকাল। গল্পে মহাকালের আজকের নিবেদন প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা পেটুক। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। হরিপদ, ও হরিপদ, হরিপদ। হরিপদর আর সারাই নেই। সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সারাই দেয় না। কেন কেন? হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না না, কম শুনবে কেন? বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড়ু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করে? আবার ডাক শুনে ছুটেও আসতে পারে না। তাহলে যে ধরা পড়ে যাবে, তাই সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে চাচ্ছে, ততই গলার মধ্যে লাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাওয়ার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বৎস্বভাব। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই না সে পেয়েছে। ওর তবু আক্কেল হলো না। তবুও সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমনি তার ছোট ভাইটিও। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই থাকে, তবুও হ্যাংলামি যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তার কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করবে না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাতে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না, এইবারেই শেষ, ও আর না। কিন্তু দুদিন যেতে না যেতেই যেই সেই থাকে। এই তো কিছুদিন আগে পিসিবার ঘরে দই খেতে গিয়ে তারা ভীষণ জব্দ হয়েছিল, কিন্তু তবুও তো লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা, শিগগির এসো। পিসিমা এইমাত্র 1 হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না। তাই দাদার সাহায্য দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শেকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে 1 খাবল তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার। কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা, পিসি, দিদি যে যেখানে ছিলেন সবাই কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে। তারপর হরিপদর যা সাজা, 1 সপ্তাহ ধরে সে না পারে চিবোতে, না পারে গিলতে। তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবুও তো তার কোনো লজ্জা নেই। আজ আবার লুকিয়ে লাড়ু খেতে গিয়েছে। ওদিকে বাবা তো ডেকে সারা।
খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হলো। হরিপদর বড় মামা বললেন, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? এই তো ওপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিলি না যে? আগে জল খাচ্ছিলাম কিনা। শুধু জল না, কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেঝো মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির হয়েছে। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকেই 10-12খানা ক্ষীরের লাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস কি যেন বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছেই না। চারদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়াশুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নেই। হ্যাঁ, তার একটা ব্যবস্থা হয়েছে। দিদিকে বলেছি সেকো বিষ দিয়ে লাড়ু পাকাতে। সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে। লাড়ু কবে পাকানো হবে? সে এতক্ষণে হয়ে গেছে। সকালেই টেপিকে দেখছিলাম এক থাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতো শুকিয়ে এলো। সে খানিকটা ঢোক গিলে বলল, সেকো বিষ খেলে কি কি হয় বড় মামা? হ্যাঁ, হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষে এই লাড়ু খেয়ে ফেলে তবে? তা একটু আধটু খেলে নাও মরতে পারে। গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, হয়তো হাত পা খিঁচবে। আর যদি একেবারে 11টা লাড়ু খেয়ে ফেলে তবে? তবে কি হবে? এই বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল। বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা। আমার কি রকম গা যেন ঝিমঝিম আর বমি বমি লাগছে। তুমি ডাক্তার ডাকো তাড়াতাড়ি। মেঝো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ঔষধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারার 2 চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর একটা ভয়ানক উৎকট ঔষধ খাওয়ানো হলো। সে এমন বিষাদ, এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ওপরে মার কাছে যাব না, যতক্ষণ পর্যন্ত বাঁচার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই। ও আপনাদের এখানেই থাকবে। হ্যাঁ, মার কাছে যাবে না আরো কিছু? মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেবার কিচ্ছুটি দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে
সে আরেকটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় বাবা আর মেঝো বাবা, আর জানেন রমেশ ডাক্তার, আর এখন জানলে তোমরা যারা এই গল্পটা পড়ছো, আর আমি বলবো যারা এই গল্পটা শুনছো। সবাইকে ধন্যবাদ গল্পে মহাকালের আজকের নিবেদনটি খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদের আজকের আয়োজনটি কেমন লাগলো তা জানিয়ে দিন আমাদের কমেন্ট করে, আর কি ধরনের গল্প শুনতে চান সেটা অবশ্যই জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।